আসসালামু আলাইকুম। এতিম বাবা ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা আছি হাজীগঞ্জ উপজেলাধীন 4 নং কারসা দক্ষিণ ইউনিয়নের বাটপুরা মোল্লাবাড়িতে। তো এখানে আসলাম, ওনার নাম আলিয়া বেগম। যারা আপনারা বাটপুরা মোল্লাবাড়ির দিক আছেন তারা আপনারা হয়তো চিনবেন, আলুয়া বেগম নাকি ওনার। তো যখন ওনার কথা শুনতে পারলাম উনি খুবই মানবতা জীবনযাপন করতেছেন, একটা খুবই করুণ অবস্থা। তো যখন আমরা জানতে পারলাম তখন আমরা ওনাকে না ডেকে আমরা স্বয়ং ওনার বাসায় চলে আসছি, ওনাকে সরাসরি ওনাকে দেখে যেতে এবং ওনার বাড়ির পরিবেশটা দেখে দিতে এখন কোন কি অবস্থায় আছে। তো আমরা যখন আসলাম আমরা খুবই হতাশ যে ওনার বাড়ির অবস্থা আপনারা তো আমাদের ভিডিওর মাধ্যমে দেখতেছেন, খুবই ছোট একটা ঘর, একেবারে মানে জীর্ণ শীর্ণ অবস্থা। তো সেই আলোকে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। আমরা 6 কেজি আলু, 5 কেজি চাল, 2 কেজি সাইজের একটা মাছ, তো আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। এখন আমি একটু আমাদের যে এতিম বাবা ফাউন্ডেশনের যে পরিচালক কাউসার মিয়াজি ভাইকে অনুরোধ করবো একটু কিছু বলার জন্য। ধন্যবাদ মিনাজ তো পরিচয়টা দিলে। তারপরও আমরা আমাদের এতিম বাবা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের সামর্থ্য অনুযায়ী ওনার পাশে দাঁড়াইছি। এখন আমরা একটু ওনার মুখে শুনবো আসলে ওনার কি সমস্যা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন গো? আপনারা আছেন ভালো? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন নি? আছি ভালো। তুই চোখে দেখেন না বেশি কেন? না বাবা, আমি চোখে দেখি অন্তর। মাঝে সাহায্য করে আমারে। আমাদের ঘর আর কে আছে? আমার ঘরে কেউ নেই, একলা আমি। আমার ছেলে আসেনি? না না আমি আসেনি। না না আমি মা একলা। আসেনি? মা বাপ মরে আছে। তোর ছেলেও নাই, মেয়েও নাই, মাও নাই, বাপও নাই? না আমি স্বামী আসেনি? না। আল্লাহু আকবার। তো যাক, এখন আপনারা ওনার মুখ থেকে সব শুনলেন যে আসলে উনি অতি মানবতা জীবনযাপন করছে। এই যে ঘরের পরিবেশ, একটা ঘর একটাই চৌকি, আবার টিনগুলিও ভাঙ্গা, আর বৃষ্টির সময় পানিও পড়ে। পানি রাত্রে পানি, দিনও পানি, রাত্রে পানি। আচ্ছা, তাহলে যারা ধন্যবাদ বিত্তবান আছেন বা বাটার গ্রামে যারা আছেন হয়তো অনেকে সাহায্য সহযোগিতা করেন বিদায় ওনারা এখনো বেঁচে আছে আল্লাহর রহমতে। এখন আরো যারা সাহায্য সহযোগিতা করতে চান, যারা চিনেন ওনাকে তো দিবেনই আপনারা আপনাদের মতো। যারা আমাদের মাধ্যমে দিতে চান আমাদের পেজে নক করবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি যা দিবেন তা আমরা ভিডিওর মাধ্যমে, এই যে এখন যদি আমরা আমাদের সামর্থ্য যে ভিডিওর মাধ্যমে দিতেছি আপনার দানটা তাও আমরা ভিডিওর মাধ্যমে দিব। আপনি যদি নাম প্রকাশ করতে চান আপনার নামটা আমরা প্রকাশ করব, আপনি ছবি দিতে চাইলে ছবি দিতে চাইবো, অথবা আপনি উপস্থিত থেকে দিলেও আরো ভালো। তো যেভাবে দেন আমরা একবার সহায়তার সহিত ওনাকে যা দিবেন তা পৌঁছাই দিব। তো এখন তো সবই শুনলেন বুঝলেন। তো এখন আমরা আমাদের যে জিনিসগুলো আনছি দেখাচ্ছি ভাই, আমরা একটা ফাঙ্গেশন আনছি, 6 কেজি আলু, 5 কেজি চাল। ইনস্ট্যান্ট আমরা এই সিদ্ধান্তটা নিচ্ছি আর কি। প্রতিমধ্যে আমরা এই বাটারগ্রামে আসার পরে জিজ্ঞেস করলাম যে এখানে অসহায় অবস্থা কে আছে। তো এখানে হীরা ভাই বললো যে এখানেই আলিয়া বেগম বা সেরু যারা আছে এরাই খুব অসহায় আছে। তো আপনারা ধনবান্বিত যারা আছেন এই বাটারগ্রামে তারা সাহায্য সহযোগিতা করেন ওনাদেরকে, ওনারা বলছে। তো আরো যারা জানেন না যে উনি অসহায় অবস্থা আছে, ওনার কোনো মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, ছেলে নাই, মেয়ে নাই, এবং চোখেও দেখে না, খুবই অতি মানবতার জীবনযাপন করে। অন্ধল বাবা, আমি অন্ধল। অন্ধ। ঠিক আছে, আপনি কি মোবাইল নাম্বার বলতে পারবেন নি? কোনো মোবাইল মানে বাইরে ভাগে আছে, আমার তো নাই। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আপনারা যারা আশেপাশে আছেন তারা তো ওনারা দিবেনই আপনাদের সামর্থ্য অনুযায়ী। আমাদের মাধ্যমে দিলে আমরা ভিডিওর মাধ্যমে ওনাকে পৌঁছে দিব। চলো কয়ে দে ভাবি, ভাবি গা আমি মোবাইল নাম্বার আছে না, তাহলে ইয়ে কইতে আছে জানতে না তো, তাহলে ইয়ে করো। আচ্ছা, তাহলে আমরা যোগাযোগ করবো, ওনাদের মোবাইল নাম্বার পরে নিব, অসুবিধা নাই। আপনারা আমাদের পেজে যোগাযোগ করবেন। আমরা খুবই সহায়তার সহিত নির্জতার ভিত্তিতে আমরা একবার আপনারা যা দিবেন এভাবে ভিডিওর মাধ্যমে ওনাদেরকে বুঝিয়ে দিব। তো আমরা আর ভিডিওটা এখানে লং করছি না। তো আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করছি। তো আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যে জিনিসগুলো আনছি এগুলো পেয়ে আপনি খুশি হয়েছেন নি? খুশি আমি, আল্লাহর খুশি, আল্লাহরে। তাহলে আপনি যারা দিয়েছে তাদেরকে দোয়া করবেন, নামাজ কালাম করে দোয়া করবেন, যেহেতু আমরা আমাদের সামর্থ্য হলে আমরা আবারও আপনার কাছে আসতে পারি কিছু না কিছু নিয়ে, কেন? তো নামাজ কালাম করে দোয়া করবেন। তো এই বলে আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।